দর্শক দেখছেন এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি একটি প্রত্যন্ত গ্রামে যেটি হচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থিত এবং এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন আসলে বাড়িঘর যতগুলো রয়েছে সকল বাড়িঘরগুলোই কিন্তু আসলে পানি ভর্তি অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা নৌকায় চড়ে কিন্তু আসলে যাওয়ার চেষ্টা করছি, কারণ আসলে রাস্তা যদিও থাকে কিন্তু পানির নিচে থাকায় কিন্তু আসলে কোনোভাবেই রাস্তা আসলে দেখা সম্ভব নয়। সেজন্য কিন্তু আসলে নৌকায় করে এইসব গ্রামে আসলে আসতে হচ্ছে। এইসব গ্রামের যারা রয়েছে তারাও কিন্তু আসলে এই নৌকাই তাদের শেষ ভরসা রয়েছে এবং দেখছেন একটি আসলে কল যেটি দিয়ে কিন্তু আসলে পানি সংগ্রহ করে খাওয়ার পানি, সেটিও কিন্তু আসলে পানির নিচে এই মুহূর্তে তলিয়ে আছে। কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে কিন্তু আসলে মাজার উপর পর্যন্ত কিন্তু এইসব পানি আসলে রয়েছে, যেটি চারপাশে যদি লক্ষ্য করেন সামনেই কিন্তু আসলে কবরস্থানও রয়েছে। সেই কবরস্থান পর্যন্ত আসলে পানির নিচে তলিয়ে গেছে। কোনো আসলে করার কিছু নেই, কারণ হচ্ছে কয়েকদিনের যেই অতি বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু এইসব বাড়িঘর সকল কিছু নোয়াখালী সহ শুরু করে কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী সকল জেলায় কিন্তু এই পানি প্লাবিত হচ্ছে এবং পুরো জায়গাটি জুড়ে কিন্তু পানি থই থই করছে। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন একটি কবরস্থান কিন্তু দেখা যাচ্ছে, যেটি আসলে না বললেই নয়, কিন্তু পানির নিচে পরিপূর্ণভাবে আসলে তলিয়ে আছে। এখানে মাজার উপর পর্যন্ত কিন্তু পানি রয়েছে, যেটি যে কোনো মানুষ কিন্তু হাঁটার সময় কিন্তু এটি বিপদগ্রস্ত হতে পারেন বলে আসলে অনেকে বলছে। অনেকে আসলে জানাচ্ছে আমাদের যে তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পায়নি এবং তাদের এলাকায় কোনো রকম বিদ্যুৎও নেই, যার ফলে কিন্তু আসলে 5-6 দিন থেকে কিন্তু তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন। কোনো রকম তারা আসলে কোথাও যোগাযোগ পর্যন্ত করতে পারছেন না। এই মুহূর্তে দর্শক আমরা যে রাস্তাটিতে যাচ্ছি সেটি কিন্তু একটি রাস্তা। দর্শক যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটি কিন্তু নোয়াখালীর বেগমগঞ্জের কেন্দুরপাড়া নামে একটি অঞ্চল রয়েছে, গ্রাম রয়েছে সেখানেই কিন্তু, এবং রাস্তার আশেপাশে কিন্তু যেসব ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে আসলে পানির নিচে তলিয়ে গেছে এবং যারা যাতায়াত করছেন অনেকেই আসলে বলছে তারা আসলে ঘরবন্দি হয়ে রয়েছে, তারা কিন্তু কোনোভাবে আসলে ঘরের বাহিরে আসলে যেতে পারছে না এবং যারা যাচ্ছে তারাও রিস্ক নিয়ে কিন্তু এই নৌকায় করে বা পায়ে হেঁটে কিন্তু এই মাজা সমান পানি দিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছেন। দর্শক আপনারা যদি না দেখলে আসলে বিশ্বাসই করবেন না যে এটি একটি আসলে পাকা রাস্তা, যেটি দিয়ে আসলে গাড়ি, ট্রাক সব কিছু আসলে চলতো, কিন্তু এই মুহূর্তে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে যেটিতে আসলে মনে হচ্ছে এটি একটি খাল নয়তো নদী। দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থান করছি এবং এই পুরো জায়গাটি জুড়ে কিন্তু লক্ষ্য করছেন শুধু পানি আর পানি, এবং মানুষের একটি দাবি এখানে কোনো সাহায্য সহযোগিতা পায়নি, যার জন্য তাদের জনজীবন আরও আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দর্শক এই ছিল সর্বশেষ আপডেট।